বাংলাদেশে 5 জন রাষ্ট্রনায়ক, তার ভিতরে তিনজন ছিল ভারতীয় দালাল, 2 জন ছিল ভারত বিরোধী। শেখ মুজিব, শেখ হাসিনা এবং এরশাদ এরা ছিল ভারতীয় দালাল, আর জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এরাই ছিল ভারত বিরোধী এবং বাংলাদেশের পক্ষে। জিয়াউর রহমান ভারত বিরোধিতা করায় তাকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। জিয়াউর রহমান কখনো ভারতকে এদেশে তার দাদাগিরি সহ্য করেনি। এদেশে তা ভারতের ইচ্ছামতো খেয়ালিপনা করতে দেয়নি, এই জন্যে তাকে জীবন দিতে হয়েছে। একই পর্যায়ে বেগম খালেদা জিয়া কখনো ভারতের সামনে মাথা নত করেনি, এই জন্যে তাকে জীবনে অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। আজকে দেখুন, হাসনাত আবদুল্লার পরে আক্রমণ, এটা নতুন বিষয় নয়। হাসনাত আবদুল্লার পরে আরও আক্রমণ হবে ভবিষ্যতে, কারণ হচ্ছে সে ভারত বিরোধী। যেমন নুরুল হক নূরের পরে আক্রমণ হতো, ঠিক হাসনাত আবদুল্লার পরেই আক্রমণ হচ্ছে। এরা আশ্চর্যের কিছু না, এদের ভবিষ্যতে আরও করবে। যেই ভারতের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াবে সেই মনে করেন এদেশ থেকে হারিয়েও যেতে পারে। যেমন ইলিয়াস আলী ভারত বিরোধিতা করার কারণেই সে গুম হয়েছে, একমাত্র টিপাইমুখী বাদের কারণেই ইলিয়াস আলী গুম হয়েছে। কথা হচ্ছে যে জিয়াউর রহমান কেন ভারতের সাথে সমঝোতা করেনি। জিয়াউর রহমান শুধু একটা কথাই চিন্তা করেছে যে আমার মাতৃভূমি, আমার দেশের জনগণের ওয়েতেই চলবে, এখানে কারোর দাদাগিরি জিয়াউর রহমান হতে দেয়নি এবং কখনো ভারতের স্বার্থে জিয়াউর রহমান কাজ করেনি, এই জন্যই তাকে জীবন দিতে হয়েছে। খালেদা জিয়া কিন্তু সে একই পথেই গেছে। খালেদা যদি আজকে ভারতের দাদাগিরি করতো, শেখ হাসিনার মতোই পরিণত খালেদা জিয়ার হতো। এখানে একটা জিনিস ক্লিয়ার, এই যে পাঁচজন রাষ্ট্রনায়ক আমরা বললাম, আমি 5জন রাষ্ট্রনায়কের কথা যে বললাম, এখানে 3জনই যারা ভারতীয় দালাল, তারা কিন্তু নিকৃষ্টভাবে এই দেশে এখন ঘৃণিত মানুষের কাছে। আর জিয়াউর রহমান আর খালেদা জিয়া কিন্তু এখনও এদেশের মানুষের হৃদয়ের ভিতরে আছে। এর কারণই হচ্ছে যে এদেশের ভারত বিরোধিতা যেই করবে সেই এদেশের জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবে। আমি সোজা কথা মনে করি যে ভারত যদি বলে যে এই কাজটা করতে হবে, তাহলে ওই কাজটা আমাদের না করাই বেটার। আর যদি ভারত বলে এই কাজটা করা যাবে না, তাহলে ওই কাজটাই আমাদের করতে হবে। এই জন্যে করতে হবে যে ভারতের উল্টো পিঠে গেলে আমাদের দেশের উন্নয়ন হবে, দেশের জন্য ভালো হবে। কথা হচ্ছে যে এই জিয়াউর রহমানের যে জিয়াউর রহমান সে আদর্শের বিএনপি, সেই বিএনপি কিন্তু এখন নাই। বর্তমানে বিএনপির যে হাইকমান্ডের নেতা আছে, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, এই 4জন সরাসরি কিন্তু ইন্ডিয়ার হয়ে কাজ করে, ইন্ডিয়ার ফেভারেই কথা বলে। অর্থাৎ ভবিষ্যৎ বিএনপিকে ডুবানোর জন্য এই 4জনই কিন্তু যথেষ্ট। অনেকেই আমাকে বিএনপি দালাল, জামাতের দালাল বলে, জামাত বলে আমি বৈষম্য দালাল। আসলে আমি দালাল হতে চাই না, আমি বাংলাদেশের দালাল, এটাই সত্যি কথা। উচিত কথা বললে যদি কারোর গায়ে লাগে, কিচ্ছু করার নেই ভাই। বর্তমান বিএনপি যে এই যে 4জন নেতার কথা বললাম, এর পিছনে আরও ভারতপন্থী আছে। এই ভারতপন্থীরা বিএনপিকে ডোবাবে, এটা বারবারই বলে আসছি। এই জন্যে আজকে শুনতে হয় কি, আমি বিএনপি বিরোধী থেকেও লাভ নেই, পক্ষে থেকেও লাভ নেই। আমি তো রাজনীতি করি না, আপনি কোনো দলেরও না। আপনারা কখনো শুনছেন যে আমি কোনো দলের সাপোর্ট হয়ে ব্যানার করছি, করছি? কিচ্ছু করেনি। আমি একটা আদর্শ আমি মানি, সেটা হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ। জিয়াউর রহমান যেভাবে দেশ চালিয়েছে, ছোটবেলায় জিয়াউর রহমানের কথা শুনেই কিন্তু বড় হয়েছে। কিন্তু আজকে সেই জিয়াউর রহমানের বিএনপি কোথায়? সেই জিয়াউর রহমানের বিএনপির নামগন্ধ তো নেই। আজকে খালেদা জিয়ার বিএনপি কোথায়? নাই। আজকে এই যে মির্জা আব্বাস বলুন, এই যে 4জন নেতার কথা বললাম, এদের কথাবার্তা বিএনপির জন্য ক্ষতিকর। আপনি পর্যালোচনা করেন এই 4জনের বক্তব্য, আপনার বিবেক যদি থাকে তখনই বুঝবেন যে এই 4 নেতা বিএনপির ক্ষতি করছে। আমরা চাই যে
তারেক রহমান ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হবে। আমি এদেশের মানুষ চাই যে বিএনপির এইসব নেতাগুলো ঝুড়ে ফেলে দিয়ে জিয়া রহমানের বিএনপি এদেশে দাঁড় করাবে। জিয়া রহমানের বিএনপি এলে এদেশকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার প্রতিশ্রুতি অবশ্যই রাখবে। এটাই কামনা করছি, এটাই এদেশের জাতীয় প্রত্যাশা করে যে বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ দেবে বিএনপি। কিন্তু এই যে সব নেতাগুলো রেখে বিএনপি কখনো সুন্দর বাংলাদেশ দিতে পারবে না। অনেকেই হয়তো আমার কথায় খারাপ মনে করেন, কিন্তু এইটাই পর্যালোচনা করে দেখেন, এটাই বাস্তব। ধন্যবাদ সবাইকে।